কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। যারা মনে করছো যে এই মুহূর্তে একটু রিফ্রেশ হওয়ার জন্য কোথাও যদি একটু পালিয়ে যেতে পারতাম, তাহলে ডে আউটিংয়ের জন্য অবশ্যই কিন্তু এই জায়গাটা মাথায় রাখতেই পারো। তা হচ্ছে বর্তির বিল। প্রথমেই বলে রাখি, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটু শেয়ার করো যাতে অনেক বন্ধুরা দেখতে পায়। আর অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। গাড়ি থেকে দেখতেই পাচ্ছ অপূর্ব ভিউটা। যারা গেছো তারা জানোই, আর যারা যাওনি অবশ্যই রেকমেন্ড করবো একবার ঘুরে আসার জন্য। কিভাবে যাবে? যদি ট্রেন লাইনে যাও তাহলে অবশ্যই যেখান থেকেই আসছো কিনা বারাসাতে স্টেশনে তোমাদের নামতে হবে। মোটামুটি যেদিক থেকে আসো কিনা সেক্ষেত্রে শিয়ালদা থেকে লাগবে মোটামুটি অ্যাপ্রক্স 1.5 ঘন্টা মতো সময় লাগবে। সেখান থেকে টোটো বা অটো করে নীলগঞ্জ বা ডাইরেক্টলি তোমরা বেড়াবেড়িয়াতে চলে যেতে পারো, যেখানে মেন বোটিং এরিয়াটা রয়েছে। মোটামুটি ধরো 30 মিনিটস মতো লাগবে। এছাড়া যদি বাসে করে আসো মনে করো, তাহলে বারাসাতে একেবারে চাপাডালি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু তোমাদের নামতে হবে। সেখান থেকে সেই সেম নীলগঞ্জ হাট, আদারওয়াইজ বেড়াবেড়িয়া অর শাহাপুর এরিয়া এখানকার কিন্তু লোকাল টোটো তোমরা পেয়ে যাবে। তো এভাবেও তোমরা আসতেই পারো। এছাড়া আমাদের মতো যদি প্রাইভেট ভেহিকলস করে আসতে হয় সেক্ষেত্রেও কিন্তু সেম একেবারে কিন্তু গুগল ম্যাপ অন করে দেবে এবং ডাইরেকশনে পৌঁছে যাবে। এছাড়া একটু মানুষজনকে জিজ্ঞাসা করে নেওয়াটা আমি ডেফিনেটলি অলওয়েজ প্রেফার করি। সেটাও একটু মাথায় রাখবে, একটু জিজ্ঞাসা করে নেবে, তাহলে একেবারে এই সুন্দর জায়গায় প্রকৃতির মধ্যে একেবারে নির্ঝঞ্ঝাট একটা দিন কাটিয়ে আসতেই পারবে। ভীষণ সুন্দর এই জায়গাটা। নিজেদের মতো করে ঘুরতে গেলে কিন্তু এই জায়গাটায় অবশ্যই অপশানে রাখতে পারো। সেক্ষেত্রে ফ্যামিলি, ফ্রেন্ড যাই হোক না কেন, বা দুজনে মিলে কাপল একেবারে সময় কাটানোর জন্য কিন্তু চলে যেতেই পারো। যেমন আজকে আমরা দুজনে চলে এসেছি। আজকে এই ভিডিওতে অবশ্যই মেয়েকে দেখতে পাবে না, কারণ সে ছিল না। দুজনের জন্য সময় কাটানোর জন্য বেশ কিন্তু সুন্দর একটি জায়গা অবশ্যই করে বলবো একেবারে বর্তির বিল। তবে অবশ্যই আমি এই কথাটাও সাথে বলবো বেস্ট টাইম কোনটা। সেক্ষেত্রে মনসুন হচ্ছে বেস্ট টাইম, কারণ পুরো ওয়াটারটা তখন পাবে, বোটিং করতে ভালো লাগবে। এছাড়াও উইন্টারটা, যেমন আমরা এসেছি, যদিও আমরা উইন্টারে একেবারে শেষ পর্যায়ে, সেই সময়ও আসতে পারো, তাহলে এই রকম শস্য ক্ষেত কিন্তু দেখতে পাবে। অসম্ভব সুন্দর ভিউ। কি মনে হচ্ছে কলকাতার এত কাছে এত সুন্দর একটা ভিউ রয়েছে। অনেক দিনের স্বপ্ন আজ আমার পূরণ হলো এখানে এসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি টাওয়ারও রয়েছে। হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এসেছি বেশ অনেকটা পথ, এসেই কিন্তু এখানে টাওয়ারে দেখা পেলাম। আর এখান থেকে হচ্ছে বোট রাইড করতে পারো তোমরা। দেখতেই পাচ্ছ শীত হওয়ার দরুন সেভাবে জল নেই, কিন্তু বোটিং কিন্তু করা যাচ্ছে, তোমরা চাইলেই করতে পারো। অ্যাপ্রক্স 150 থেকে 300 30 to 60 মিনিট বোট টাইমিং, একেবারে বোটিং টাইমিং থাকে। এবার বুঝতেই পারছো ডেফিনেটলি ম্যাটার করছে কোন সিজনে আসছো, কোন সময় আসছো, কিরম ভলিউম রয়েছে তখন সেই মুহূর্তে, তার উপরে ওই অ্যামাউন্টটা একটু ডিপেন্ড করে। তবে বোটিং করতে চাইলে আমার যেটা মনে হয়েছে মনসুনটাই হচ্ছে বেটার। এই মুহূর্তে বোটিং করতে গেলে কিন্তু জল সেভাবে একটা পাবে না। তবে মানুষ যে করছে না বোটিং এমনটা নয়, করছে মানুষজন বোটিং। তবে এইরকম জলের গতিধারা দেখে আমার খুব একটা ইচ্ছা করেনি, সেই জন্য আমি আর করিনি। তোমরা চাইলে করতেই পারো, মন্দ নয়। দুজনে মিলে গল্প করতে করতে একটু যদি বোটিং করো, খারাপ কি? তারপরে একটু পায়ে হাঁটে আস্তে আস্তে এদিকে যদি চলে আসো, তাহলে কিন্তু এরকম শস্য ক্ষেত পেয়ে যাবে। তবে মনসুনে আসলে কিন্তু এই ভিউটা কিন্তু আবার মিস করবে। তখন আবার ভিউটা একটু অন্যরকম, চতুর্দিকে জল থাকে তখন। আমি যদিও মনসুনে তো আসিনি, সেজন্য আমি ফটোতে যা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে উইন্টারে আসলে কিন্তু এই অপূর্ব একটা ভিউ পাবে। একেবারে মন লাগছে না, ভালো লাগছে না, কিন্তু মনে হচ্ছে একটু কোথাও পালাই দূরে যাই, যেটা প্রথমে শুরুতেই বলেছিলাম। তাহলে অবশ্যই কিন্তু উইকেন্ড বাকেটে এটা রাখতেই পারো। পিকনিকের জন্য এখানেও কিন্তু এই যে দেখো এই জায়গাটা রয়েছে, এখানে এসে তোমরা কথা বলতে পারো। ফোন নাম্বারও দেওয়া রইল শঙ্খচিলের, চাইলে ফোনেও তোমরা যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু একেবারে স্কুটি বলো, টু হুইলার যেগুলো রয়েছে আর কি, বাইক, সেগুলো কিন্তু এই যে দেখো রাখার জায়গাও রয়েছে।
পিকনিক কিন্তু মানুষজন এখানে এসে করছে। তবে পিকনিকে কত কি খরচ হবে, কতজন মেম্বার হবে সেটা জানার জন্য অবশ্যই নিজেরা এসে ভিজিট করে নিও, সেই দিকে এই জন্য আমি আর এগোলাম না। তো পিকনিক স্পট হিসেবেও কিন্তু দারুণ জায়গাটা একেবারে। ওই যে দেখো, চোখে পড়লো অনেকটা দূর থেকে, জানো ওই যে দেখো মানুষে বোটিং করছে, দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে দুজনে কপতি কপতি। ওই যে বললাম না, যদি ইচ্ছে হয় মুহূর্তের জন্য ভেসে পড়তেই পারো। জল যেমন হোক না কেন, সঙ্গী যদি থাকে মনের, সব জায়গাতেই একেবারে ডুবে যেতে ইচ্ছা করবে। তাই না? আমার তো তাই মনে হয়। যদিও আমি এবার করিনি, তার আরও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে মেয়ে তো আসেনি, সেই জন্য ভাবলাম নেক্সট টাইম যখন আসবো তখন ওকে নিয়ে এখানে বোটিং করব। এই যে দেখো চলেছে কিন্তু বোটিং করে কপত কপতি। ওইদিকে দেখো বকগুলোও দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লেগেছে। প্রকৃতির মধ্যে কিছুক্ষণের জন্য যদি হারিয়ে যেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমি বলবো বর্তির বিলকে বাকেটের লিস্টে কিন্তু রাখা যেতেই পারে, একেবারে নিঃসন্দেহে। এখন বাই বাই করেই দিয়েছে অলরেডি, কিন্তু হাওয়া আছে বেশ। সূর্য যতই প্রখর থেকে প্রখরতর থাকুক না কেন, হাওয়াটা থাকার জন্য গাড়ি থেকে নেমে পড়েছি। কি হবে, কেমন লাগছে বলো? তোমায় কেমন দেখাচ্ছি, সর্ষে গাছে ভরপুর জায়গাটা, বলো বলো কেমন লাগছে? ও গাড়িটা রেখে এসছি, অভি শান্তি পাচ্ছে না, নেমে হাঁটতে শুরু করেছি বলে অভি বড় দোনামোনা করছে। এত সুন্দর জায়গা, এই জন্য হেঁটে আসতে ইচ্ছে করলো এখন। ফটো তোলার জন্য একেবারে আদর্শ হচ্ছে এই জায়গাটি। যারা যারা গেছো তারা জানোই, আর যারা যাওনি জাস্ট ফটোগুলো দেখো, দারুণ না জায়গাটা? আমাদের কেমন লাগছে ছাড়ো, সেটা বলছি না, কিন্তু জায়গাটাতে কেমন ফটোগুলো এসছে সেটা অবশ্যই জানার জন্য অপেক্ষায় রইলাম। আর অবশ্যই বলবো আরও একবার যে সাপোর্ট করে দিও একটু, অর্থাৎ সাবস্ক্রাইব করে একটু সাথে থেকে যেও কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে। আর অবশ্যই একটু শেয়ার করো, যাতে অনেক 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 বন্ধুরা ডে আউটিংয়ের অপশান যারা সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে তাদের যাতে বাকেট লিস্টে থেকে যায়। আর অবশ্যই বলবো একটু লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগছে বন্ধুর এই ভিডিও, বন্ধু বলে একটু সাথে করে নিও আমার। চলো, গ্রামের পথ একেবারে ধরে নিয়েছি, এই পথ ধরেই কিন্তু যেতে হবে, এই পথ ধরেই এসেছিলাম, এখন হচ্ছে ফিরে যাব। এই হচ্ছে গ্রাম্য পথ, গ্রাম্য জীবন যাদের ভালো লাগে তাদের অবশ্যই বলবো একটা বেলা উইকেন্ড ট্রিপ হিসাবে রাখতেই পারো। ভীষণ সুন্দর লাগবে জায়গাটা, ভীষণ ভালো। তবে হ্যাঁ, ধীরে সুস্থে আস্তে আস্তে সময় নিয়ে অবশ্যই যেতে হবে, বুঝতেই পারছো গ্রাম্য রাস্তা। এই দেখো বাচ্চারা আবার সাইকেল নিয়ে যাচ্ছে, তো এগুলো একটু মাথায় রেখে ড্রাইভ করতে হবে, বুঝতে পারলে? দেখা হচ্ছে পরে একটা